এই নিউজটা দেখলাম অবশ্যই অনেক অনেক ভালো লেগেছে। আল্লাহ খারাপ লেগেছে? অনেক খারাপ আরে লেগেছে। মেজাবিন আপু, ডালিমা রানারের মধ্যে পেস্ট লাগাইয়া দাও কেন? কোন জায়গায় ভালো বলতে হবে, কোন জায়গায় খারাপ বলতে হবে, এইটা ভুইলা যাও। দেখছেন স্বপন আহমেদ ভাই কতটা ভালো। আপনাদের ভিতর অনেকে আছেন যারা স্বপন আহমেদ ভাইকে পছন্দ করেন না, কিন্তু দেখেন এখানে মেজাবিন আপুর একটা ভুল করছে আর সেটা সঙ্গে সঙ্গে এসে স্বপন আহমেদ ভাই ধরিয়ে দিছে। বলেন কি? মানে একজন মারা গেছে আর সেটা শুনে মেজাবিন আপু বলতেছে সেটা শোনার পর নাকি তার ভালো লাগছে, আসলে হবে খারাপ লাগছে, আর সেটা দেখেন সঙ্গে সঙ্গে এসে স্বপন আহমেদ ধরিয়ে দিছে। রেসপেক্ট ভাই তোমাকে। আচ্ছা ঠিকই হয়েছে, বাচ্চাদের দোলনায় ও কেন বুড়ো দামড়ি উঠতে যাবে। গাইস বিশ্বাস করেন এটা দেখার পরে আমি নিজে নিজে প্র্যাকটিস করতে গেছিলাম, না মানে ওই জিনিসটা আমার কাছে না, আমি দেয়ালের গায়ে প্র্যাকটিস করতে গেছিলাম, যাওয়ার পর আমার পায়ে ব্যথা লাগছে। এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখা, আর পারলাম না। আপনাদের কারণে বাইরে আসতেই হইল আমার। হতাশ, আমি খুবই হতাশ। আজকে মেজর ডালিম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাইলেন বাংলার মানুষদেরকে। যেখানে 3 লাখ আমাদের মুক্তিযুদ্ধ বাইরে শহীদ হয়েছে, সেখানে বলা হয়েছে 30 লাখ। যেখানে 2 জন মা বোনের ইজ্জত নেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে 2 লাখ। আর স্বাধীনতার ঘোষণা শেখ মুজিবুর রহমান দেয়নি, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। স্যালুট স্যার আপনাকে, যে সত্যিগুলো আপনি জানাইছেন, এগুলো আপনি না জানাইলে হয়তো বাংলার মানুষের অন্ধই থাকতো, অন্ধ বিশ্বাসী করে যাইতো, এই সত্যিটা বাংলার মানুষে জানতে পারতো না। দোয়া করি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। ওনার মুখ থেকে এসব কথা শোনার পরে একটাই কথা ভাবতেছি যে বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটা না পড়লেও পারতাম। আর আমার জন্মের পরে কিন্তু আমি প্রথমবার ওনাকে দেখছি, শুধু আমি না, আপনাদের ভিতরে অনেকে হয়তো বা দেখেন নাই, তো আপনাদের ভিতরে কেউ যদি দেখে থাকেন তো অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর একটা কথা, উনি বেরোনোর পরে অনেক মানুষের ঠিক এমনটা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, বাংলাতে করা সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আপনারা যে যাই বলেন না কেন, জামাই কিন্তু খুব লজ্জা পাইছে। Women. তো গাইস, এরকম ওভার অ্যাক্টিং এর দোকান আপনাদের কোন বান্ধবী আছে তারা এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমার মনে বন্ধু তুমি আমার সবকিছু, হায় হায়। তাই পাগলের মতো ছুটি তোমার পিছু। प्यारी समझ गई। ভাই ক্রাশ খাওয়ার আগে সাবধান, এ কার মেয়ে সেটা তো জানা আছে নাকি? শোনা আমার না পাঠাইছে একটা পাত দে। উড়ে আমার শোনা দেও। হ্যালো। শোনা আনতে গোলাপ ফুলের রস না বললাম। ওরে আমার শোনা। গাইস বিশ্বাস করেন, বিশ্বাস করবেন কিনা জানি না, বাট বিশ্বাস করতে হবে। এই ভিডিওটা আমি কমসে কম 30-40 বার দেখছি, আর যতবারই দেখছি নিজে নিজে হাসতে হাসতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আপনার তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে ভাই। জিতছেন ভাই, জিতছেন না? আলহামদুলিল্লাহ। জিততো না, কারে পাইছে বলতো হইব না। একের মা, একের মা। ওই জিতছে সেটা ঠিক আছে, বাট ও মেয়ে হয়ে এটা বললো কিভাবে ভাই? হায় হায়। ओह यार, यार ये कितनी औसम है यार। অসম ঠিক আছে বন্ধু, বাট তুমি মেলায় যাওয়ার পর এরকম অসম অসম জিনিস দেখে এসে বাসায় এসে যে কি করো সেটা সবার জানা আছে। কি ভাইয়া চিনা চিনা লাগতেছে? হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের রাফসান্দা ছোট ভাইয়ের
কিউট গার্লফ্রেন্ড, তিনি ভ্যান প্লাজা থেকে কেনাকাটা করতেছে। কিভাবে কি ভাই? বুঝলাম না ব্যাপারটা, বুঝলাম না ভাই। একই দেখলাম রাফসানদার ছোট ভাই জিএফ ফুটপাত থেকে কেনাকাটা করছে। হ্যাঁ ভ্যান প্লাজা। রাফসান ভাইয়া, তুমি ওকে কি টাকা পয়সা দাও না? বুঝলাম না ভাই, তুমি এটার একটা বিচার করো। রাফসান ভাই এটা কি করলো? আচ্ছা ভাই, আপনাদেরই বলছি, রাফসান ভাই কিছু করেন না, যা করার তো আপনারাই করছেন। মানে উনি কি কখনো বলছেন যে ফুটপাত থেকে কোনো কিছু কেনা যাবে না? কোথাও কি বলছে দেখাতে পারবেন? মানে ভাই, আপনারা কোনো একটা ইস্যু পাইলে সেটা মানে বড় না করা পর্যন্ত ছাড়েন না। এটা কিন্তু ভাই ঠিক না। ওইখানে ওই মেয়েটা না থেকে যদি আপনারা থাকতেন আর আপনাদের ভিডিও করে যদি কেউ আপলোড করে দিত তাহলে কেমন লাগতো? একটু চিন্তা করা উচিত ভাই। কি বলবো, যাই হোক। তুমি নাকি বলে প্রেম করছো? কে বলে তোমাকে আমি প্রেম করি? কোথা থেকে জানলে প্রেম করি? আমি প্রেম করি আমি নিজেও তো জানি না, তুমি কিভাবে জানলে? তুমি জানো না কি কি টেক্সট পাঠাও, কোথায় কোথায় দেখা করো, কারা থাকে তোমাদের মিটিং, আমি সব জানি। ও আসলে জানতো না যে এখানে আনার আগে ওর হাড়ের খবর জেনে তারপরে ওরে এখানে আনা হয়েছে। আজদারি সাহেব পেকুয়ার মাহফিলে বলেছেন, অনেকবার এই মাহফিলে এসে এসে ফিরে গেছি, অনুমতি পাই নাই। এখন দাবার গুটি পাল্টে গেছে। এখন খুব খেয়াল করেন, যারা 2020 সালে আজদারি সাহেবকে বাধ্য করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছিল, আজ তারা দেশে নেই, বাট আজহারি বিজয়ের বেশে আবার এই দেশে ফিরে এসেছে। কয়েকবার এসে এসে ফিরে গেছি, অনুমতি হয় নাই। এখন দাবার গুটি পাল্টে গেছে, দাবার গুটি পাল্টে গেছে। এক মাঘে শীত যায় না। আসলে এক মাঘে শীত যায় না। আচ্ছা গেছ, আপনাদের ভিতর যশোরের যে মাহফিলটা হয়েছিল, আজারি সাহেব আসছিল, ওইখানে কে কে গেছিলেন অবশ্যই কমেন্টে একটু জানিয়ে যাবেন। হ্যালো, এটা কোনো কথা? ওই যে ছেলে, সেটা তো আশেপাশে মানুষ আর জানে না। আশেপাশে মানুষের রিয়াকশনটা আসলে দেখার মতো ছিল। আশেপাশের লোকজন মনে মনে একটাই কথা বলতেছে, ব্যাটি করে কি? মুখ খোলা, আমরা দেখছি না তখন মুখ। সমস্যা কি? তুই তো ছোটবেলায় তোমার আম্মুর কাছে যাবে না তো, তুমি মুখ না খুলে তোমার আম্মু কি বলতেছে? আচ্ছা তোমার নামটা বলো, নামটা বলো। গরিব ঘরের আদর্শ মায়ের পরীক্ষিত শিক্ষিত সন্তান এটা। এরকম সন্তান প্রতি ঘরে ঘরে জন্ম নিক একটা করে। মার চলে গেল বলের বাইরে। ওই যাই হোক, পাবলিক কিন্তু মজা পাইছে। नया साल, नया प्रॉब्लम, नया टेंशन, और हम स्वैग से करेंगे सबका स्वागत।